মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত কিছু দেবে আমাকে? হ্যাঁ, আর সবটা খেতে হবে। পুট্টি দিদি, পুপে দিদি, এটা কারা রে? এরা এরা আমাদের রওনা দেওয়ার সময় লাগে। ইস, ওরা যদি খেতে পেত। এবার সবাই বুঝে গেল কি আশীর্বাদ পেয়েছে দুর্গামণি। আমি যখন মা দুর্গার চৌকাচ্ছিলাম না, তখন একটা ধুম করে বাজ পড়লো। সেই আওয়াজে আমি ভয় পেয়ে মা দুর্গাকে জড়িয়ে ধরলাম, আর তখনই আমার কপালে মা দুর্গার চোখের ছাপ লেগে গেল। চৌধুরী বাড়ির নানা লোকের মনে নানা দুশ্চিন্তা। পালা গেড়ানোর কথা জানো কি করে মেয়েটা? এই মেয়েটা এসে তো বড় বিপদ হলো। সাংঘাতিক। দুর্গামণি যে সবার মনের কথা বুঝে ফেলবে, সবার মতলব ধরে ফেলবে, আর হলো তাই। চুরি ধরে ফেললো দুর্গামণি। মা দুর্গার বাল্লা চুরি গেছে বলে তুমি তোমার নিজের বাল্লা দিয়ে দেবে মা দুর্গাকে? দুর্গামণির জন্য মা ব্যাঘ্র বাহিনী ঠাঁই পেলেন চৌধুরী বাড়িতে। মা দুর্গাকে বরণ করে মন্দিরে তোলো। এদিকে দুর্গামণিকেও আটকে দিল নবীন চৌধুরী। আজ থেকে দুর্গামণি এ বাড়িতেই থাকবে। কার মনে কি আছে সেটা বোঝার ক্ষমতা যদি ওর সত্যি থেকে থাকে, তাহলে তাহলে তো ওকে অনেকভাবে কাজে লাগানো যায়। সামনে ইলেকশন, অপোনেন্ট কি ভাবছে, কি চক করছে, সব তো আমি এক ঝটকায় বুঝে যাব। মেয়েটা বলছে পুজোর কটা দিন থাকবে, কিন্তু ওকে মনে হচ্ছে ধরে রাখতে হবে। দাদুটা তো মোটেও ভালো নয়, আমাদের ধরে রাখবে বলছে। কি সব মতলব করছে গো মনে মনে। ও বাঘ মামা, অপেনান কি গো? আরেকটা যেন কি বললো, লেকশন। লেকশন কাকে বলে জানো? আমিও জানি না গো। ওই দাদুটা না মনে মনে কি সব কথা বলছিল গো, গোলমেলে কথা। না না, এই গোলমেলে আটকে পড়ে যাবে না গো। পুজোর পরেই আমরা পালাবো, কেমন? মা দুর্গাকে কত বরণ করছে দেখছো বাঘ মামা? ঘরের মেঘে ঘরে তুলছে। আমার কাছে আজ তোর জন্য মা দুর্গা এই মন্দিরে ঠাঁই পেলেন। তোর মুখ দেখে তো মনে হচ্ছে খিদে পেয়েছে। খিদে তো একেবারে মুখ শুকিয়ে গেছে। বাঘ মামারও খিদে পেয়েছে মাসি। বাঘ মামাকে খেতে দেবে তো? নিশ্চয়ই দেব। তা কি খায় তোর বাঘ মামা? জলমুড়ি। আমিও জলমুড়ি খাই, আশ্রমে দিত তো। আজ না একটু দুধ মুড়ি খাস? খাবি তো দুধ মুড়ি? দুধ? বাঘ মামা শুনেছ, দুধ। আজ তুমি দুধ খাবে? কি মজা, তুমি দুধ খাবে। আমিও দুধ খাবো। সবার সামনে আমাকে চোর সাব্যস্ত করা। চোর জেঠু, এবার তুই দেখ তোর আমি কি অবস্থা করি। ও দাদা, এই বাচ্চা মেয়েটাকে দেখেছেন?
দাদা ভালো করে দেখুন না, এই বাচ্চা মেয়েটাকে দেখেছেন? এইখান দিয়ে গেছে হয়তো, দেখুন না। ও ভাই, এই বাচ্চা মেয়েটাকে দেখেছো? তোমরা দেখেছো গো কেউ? দেখোনি? তোমরা বলো তো, শেষ কখন দুর্গামণিকে দেখেছো? কাল রাতে শোবার আগে। আর এই চিঠিটা লিখতে কেউ দেখেছো ওকে? না, আমরা কেউ কিচ্ছু দেখিনি। কালকে তো দুর্গামণি আমাদের সাথেই শুয়ে পড়েছিল। ও রোজ যেমন কথা বলে তেমনই বলছিল, কিন্তু তারপরে কি হয়েছে আমরা কেউ কিচ্ছু জানি না। এটা কি অদ্ভুত ম্যানেজার সাহেব, একটা বাচ্চা আশ্রম থেকে উধাও হয়ে গেল, আপনারা কেউ দেখলেন না, কোনো খবরও রাখলেন না, কি আশ্চর্য। ওদের দেখাশোনা তো মঞ্জু করতো, ও হয়তো বলতে পারবে। আর এই যে বড় মাসি, যাকে এই চিঠিটা দুর্গামণি লিখে গেছে মাকে খুঁজতে যাচ্ছি বলে, সেটাকে? ওই তো মঞ্জু। আর এরা সবাই মঞ্জুকেই বড় মাসি বলে ডাকে। আচ্ছা, তা সে মঞ্জু কোথায়? তাকে ডাকুন। ও দিদি, এই বাচ্চা মেয়েটাকে দেখেছেন? না দিদি, দেখলে তুই মনে থাকতো। আপনারা এইভাবে আর কত খুঁজবে? খুঁজতে তো হবেই দাদা। আরে কথা বলি, এইভাবে সময় নষ্ট করবেন না, তার চেয়ে বরং আপনি পুলিশে খবর দিন। পুলিশ? মঞ্জু, তুমি কোথায়? কেন? আরে এদিকে তো একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? আমাদের দুর্গামণি সে পালিয়ে গেছে। তোমার নামে একটা চিঠি লিখে গেছে। পুলিশ এসেছে জিজ্ঞাসাবাদ করতে, তোমাকে খুঁজছে। কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। এখন দুদিকেই বিপদ আমার। এদিকে পুলিশের জেরা, ওদিকে তার কাটা তারক, যার হাতে ওই দুর্গামণিকে তুলে দেওয়ার কথা। কোন দিকে যে যাই আমি? হ্যালো মঞ্জু। হ্যাঁ হ্যালো হ্যালো, আমি আসছি আসছি। কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? আয়, তুই এখানে দাঁড়া, আমি তোকে খেতে দিচ্ছি। দাঁড়া এখানে। এত বড় রান্নাঘর তোমাদের, আর কি পরিষ্কার গো। তোকেও কিন্তু এখন পরিষ্কার করে খেতে হবে। এত কিছু দেবে আমাকে? হ্যাঁ, আর সবটা খেতে হবে। ইস, পুট্টি দিদি, পুপে দিদি, টিঙ্কু দিদি, রিঙ্কিরা এর থেকে কম পেলেও খুশি হয়ে যেত। এটা কারা রে? এরা এরা আমাদের রওনা দেওয়ার সময় লাগে, আর অনেক আছে যাদের কেউ নেই। ইস, ওরা যদি খেতে পেত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।